ওয়েলকাম টু মিনহাস কন্ট্যাক্ট। তো আজকে লই আইছি খুব খুশির একটা খবর যে আমার লাস্ট ভিডিও যেটা দিছিলাম যে পিএম কিষানের যার যেগুলা প্রবলেম আছে ওগুলা আপডেট করার লাগিয়া, তো যারা যারা আপডেট করে লাইছেন এরার লাগিয়া খুব খুশির একটা খবর যে আগামীকাল অর্থাৎ 19 নভেম্বর 2025 ইংরেজি বিকাল 2 ঘটিকার সময় আপনারা যারা সব ওকে আছে এরা পিএম কিষানের টাকা ঢুকি যাইব। তো আপনারা কালকে সবে পাই দিবা যারা যারা প্রবলেম সলভ হয়ে গেছে প্রত্যেকর আইয়া ঢুকবো 2,000 টাকা। এখন কথা হইল গিয়া পিএম কিষান ঢুকার পরে অনেকর প্রশ্ন থাকে যে আমি যে অ্যাকাউন্ট দিলাম এই অ্যাকাউন্টের টাকাগুলা নাই। আবার যখন অনলাইনে স্ট্যাটাস চেক করা হয় দেখা যায় যে স্ট্যাটাস চেক করলে দেখা যায় যে এটার মাঝে টাকাটা ঢুকছে, কিন্তু অ্যাকাউন্টে চেক করার পরে দেখা যায় টাকাটা নাই। তো এটার লাগিয়া প্রত্যেক কিস্তিত এই প্রবলেমটা হয়। তো আপনারা যারা স্ট্যাটাসর কপি আছে আপনার কাছে, তো এটার মাঝে আপনারা যে অ্যাকাউন্ট দেখবা এটা কিন্তু আপনারা পিএম কিষানের মেইন অ্যাকাউন্ট নাই। কারণটা হইছে পিএম কিষান প্রথমত যখন রেজিস্টার করা হয়েছিল তখন হইলো গিয়া প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টও টাকা দেওয়া হইতো। তো এটার মাঝে যে অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবা এটা হলো গিয়ে পিএম কিষান করার সময় আপনি ও অ্যাকাউন্টটুকু দিছিলা, ওটা লাগে আপনার স্ট্যাটাসের মাঝে ও অ্যাকাউন্টটা দেখায়। এখন কয়েক মাস থাকিয়া লাস্ট কয়েকটা কিস্তি থেকে এটা তো যেহেতু ডিবিটি সিস্টেম হয়ে গেছে, তো ডিবিটি সিস্টেম হওয়ার কারণে আপনার আর ই যে অ্যাকাউন্ট যেটা দেখার এটা হয়তো নাও ঢুকতে পারে। তো ঢুকবো কোনটা আপনার ডিবিটি অ্যাকাউন্ট, তো ডিবিটি অ্যাকাউন্ট কোনটা আছে এটাও অনেকে জানে না যে আমার কোন অ্যাকাউন্টে ডিবিটি আছে। তো ডিবিটি অ্যাকাউন্ট চেক করতে লাগবো আগে আপনার কোন অ্যাকাউন্টও আছে, তো এটা হচ্ছে আধার দিয়ে চেক করতে লাগবো। এটা আপনারা দুইটা সাইডের মাঝে দেখতে পারেন ডিবিটি লিঙ্কেজ অ্যাকাউন্ট কোনটা আছে। একটা হইল গিয়া মেইন আধার কার্ডের যে সাইট আছে myAadhar.uidi.gov.in, এই সাইটে ঢুকার পরে আপনারা ব্যাংক সিডিং অপশনও গেলে আপনারা দেখতে পারবা যে আপনার এই আধার কার্ডটা কোন ব্যাংক অ্যাকাউন্টের লগে ডিবিটি আকারে আছে। কারণ দেখুন আধার লিঙ্ক এক আধার একজন মানুষের কয়েকটা ব্যাংকের লগে লিঙ্ক থাকতে পারে। তো এটা হইলে কি ব্যাংক লিঙ্কেজ, আধার লিঙ্কেজ। তো লিঙ্কেজ অনেকটা অ্যাকাউন্টের লগে থাকতে পারে কিন্তু ডিবিটি অনলি একটা অ্যাকাউন্টের মাঝে থাকবো। আর এই যে ডিবিটি যে অ্যাকাউন্টের মাঝে লিঙ্ক থাকবো ওই অ্যাকাউন্টের মাঝে গিয়ে পিএম কিষান ঢুকবো। তো এটার লাগে আপনারা আধার সাইডে ঢুকবা, ঢুকিয়া আধার ব্যাংক সিডিংও মারবা, মারার পরে আপনারা যেটা দেখবা ও অ্যাকাউন্টও আপনারা ঢুকবো। 2 নম্বর হইল গিয়া এটা ছাড়াও আপনারা এনসিপিআই সাইডে গিয়া ঢুকিয়া আপনারা আধার কার্ড দিয়ে দেখতে পারবা যে আপনার আধারটা কোন অ্যাকাউন্টের লগে লিঙ্কেজ আছে। যে অ্যাকাউন্টের লগে লিঙ্কেজ আছে এই অ্যাকাউন্টও আপনারা টাকাটা ঢুকবো। তো আশা করি আপনারা অ্যাকাউন্টর লিয়ার বেড়া হইতো না যে কোনটা অ্যাকাউন্টে ঢুকলো, বা অনেকে এই প্রবলেম করেন যেমনি দেখো যে এখানের মাঝে স্ট্যাটাসের মাঝে দেখা গেছে যে এখানে টাকা ঢুকে গেছে কিন্তু অ্যাকাউন্টও আইয়া নাই, তো দৌড় পড়ি যায়। তো এটার লাগে আমরা সিএসসির একটা ফেসিলিটি আছে। আপনারা যদি ডিবিটি অ্যাকাউন্ট অনেকর আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে, কারোর পেটিএম পেমেন্ট ব্যাংক আছে। পেটিএম পেমেন্ট ব্যাংক এখন তো প্রায় বন্ধ হয়ে গেছে, এখন তো আর ট্রানজাকশন হয় না। তো যারা পেটিএম আছে এরা ঢুকতো নাই। এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে বা কিছু আছে ফিনো পেমেন্ট ব্যাংক আছে, বা অন্যান্য কোনো ডিজিটাল অ্যাকাউন্ট এটা তো খরচ হইন, বা কোনো কেউ কেউ পোস্ট অফিসও অ্যাকাউন্ট খরচ হইন, এটার মাঝে ডিবিটি লিঙ্ক আছে। তো এইগুলা টাকা তুলতে গিয়ে দেখা গেছে যে আপনারা যেমন কি এয়ারটেল পেমেন্ট ব্যাংকও, তো যারা জেনারেল মানুষ তারা তো ইউপিআই ইউজ করেন না, যার কারণে এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকেও টাকা তুলতে পারেন না। তো এটার টাকা যদি তোলার কারণে কোনো তাকে যে আমি ক্যাশ উইথড্রল করতাম, তো এটা উইথড্রল লাগিয়া যে কোনো সিএসসি যোগাযোগ করবা। সিএসসি থেকে এটা এইপিএস এর মাধ্যমে আপনার যেন অ্যাকাউন্ট থাকুক সব আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবা। তো এটা লাগে আপনারা যে কোনো সিএসসি যোগাযোগ করবা। অ্যাকাউন্ট যে কোনো জায়গাতে থাকুক, যে কোনো ব্যাংকও থাকুক, আপনারা এটা ডিবিটি যেটাও থাকুক ওটার থেকে আপনারা টাকা তুলতে পারবা। তো আপনারা যে যেখান থেকে দেখতে ভিডিওটা আপনারা নিকটবর্তী যে সিএসসি কেন্দ্র আছে এটার লগে গিয়া যোগাযোগ করবা। 2 নম্বর কথা হইল গিয়া কিছু প্রবলেম যেগুলো আমি কইছিলাম গতদিন, যে যারা হাজব্যান্ড ওয়াইফ দুজন বেনিফিশিয়ারি, তো আমার কথা শুনিয়া অনেকে তো একজনের সারেন্ডার করছেন, এরার কি অবস্থা হইব? এরার অবস্থা হইল গিয়া আপনারা তো সারেন্ডার করছেন, সারেন্ডার করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হইতো নাই, এটা কিছু সময় লাগবো। আর যারারও এই প্রবলেম পাওয়া গেছে এরার প্রবলেম হইল গিয়ে মোবাইল নাম্বার ডুপ্লিকেট, এই একটা প্রবলেম পাওয়া গেছে। তো এরা আপনারা তো অনেকে যারা একটা সারেন্ডার করছেন
ওয়াইফরটা সারেন্ডার করছেন, নিজরটা রাখছেন, রাখার পরে মোবাইল নাম্বার আপনারা অনেকে চেঞ্জ করছেন, চেঞ্জ রিকোয়েস্ট করছেন। তো এটা চেঞ্জ রিকোয়েস্ট যখন এপ্রুভ হয়ে যাব, এপ্রুভ হওয়ার পরে আপনারা স্ট্যাটাসটা দেখা যাইব কিতা হইব না হইব। কারণ এখন আপনারা 2টা অ্যাকাউন্ট বন্ধ আছে। তো আগে অ্যাকাউন্টটা খুলুক, খোলার পরে গিয়ে অ্যাকাউন্টটা ঠিক হোক, এরপরে আপনারা পেমেন্ট পাইবা। কারণ পেমেন্ট পাওয়া তো এখন দূরের কথা, এখন আপনার অ্যাকাউন্টও আপনার লক লাগাইয়ে রাখা, কারণ 2জন ডাবল বেনিফিশিয়ারি ফ্যামিলির থাকার কারণে অ্যাকাউন্টটাও ব্লক করে রাখা। তো আগে অ্যাকাউন্টটা ছুটুক, অ্যাকাউন্টটা ছুটলে আপনারা পয়সা পাইবা। এখন যদিও এই কিস্তিত পাই না, আপনারা নেক্সট কিস্তিত পাইবা, বা এরপরে দেখা যাইব আপনারা প্রবলেম আর কিছু আছে কি নাই। তো আশা করি সবে বুঝছই। তো পিএম কিষানোর যে কোনো আপডেটর লাগি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আপনারা, বা যে কোনো ধরনের যে কোনো ইনফরমেশন, গুড ইনফরমেশন গুলা পাইবা। আর ভিডিওটা শেয়ার করিয়া বাকি সবরে জানাই দিলেইবা যে কালকে পেমেন্টটা ঢুকবো, 19 তারিখ পেমেন্টটা ঢুকবো। ধন্যবাদ।